বন্ধুরা, আমরা যদি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ১.১-এর ৪ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করি, দেখো এখানে ৪ নাম্বারে আমাদেরকে বলা হয়েছে ৯ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। আমাদের কি বলা হয়েছে? বলা হয়েছে ৯ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তাহলে বৃহত্তম বলতে আমরা কি বুঝি? বৃহত্তম মানে হচ্ছে বড়, ঠিক আছে, এবং ক্ষুদ্রতম মানে কিন্তু ছোট। আচ্ছা, তাহলে আমাদের বলা হয়েছে ৯ অঙ্কের বৃহত্তম, মানে আমরা এমন একটি সংখ্যা লিখব যেখানে ৯টি অঙ্ক থাকবে, ঠিক আছে, এবং এই ৯টি অঙ্ক ব্যবহার করে আমরা এমন একটি সংখ্যা লিখব যেটি সবচাইতে বড় হয়, ঠিক আছে, অর্থাৎ ৯ অঙ্কের এর চাইতে বড় আর কোনো সংখ্যা তৈরি করা যাবে না, এমন একটি সংখ্যা কিন্তু আমরা তৈরি করব। তাহলে আমরা এটিকে কিভাবে করে তৈরি করব, দেখো আমরা যদি একটু এটিকে সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা ৪ নাম্বার দিয়ে শুরুতে লিখলাম হচ্ছে ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? দেখো আমরা যদি একটি সংখ্যা এখানে ধরি, যেমন আমরা ধরলাম হচ্ছে ৫৪৩, ঠিক আছে, এই যে একটি সংখ্যা, এই সংখ্যায় মোট কতটি অঙ্ক রয়েছে? দেখো ৫ কিন্তু একটি অঙ্ক, ৪ একটি অঙ্ক, ৩ একটি অঙ্ক, তাহলে মোট অঙ্ক রয়েছে ১ ২ ৩টি অঙ্ক রয়েছে, তাই না? তাহলে এরকম ৯টি অঙ্ক ব্যবহার করতে বলা হয়েছে কিন্তু আমাদের। ৯টি অঙ্ক ব্যবহার করে আমরা এমন একটি সংখ্যা তৈরি করব যেটি সবার চাইতে বড় হবে, মানে বৃহত্তম হবে। তাহলে আমরা এই অঙ্কটিকে কিভাবে তৈরি করতে পারি? এটি কিন্তু একদমই সহজ। আমরা জানি ১ থেকে শুরু করে যদি আমরা ৯ পর্যন্ত এই যে অঙ্কগুলো রয়েছে, এগুলোকে যদি আমরা লক্ষ্য করি, এর ভিতরে সবচেয়ে বড় অঙ্ক কোনটি? এর মধ্যে সব থেকে বড় কিন্তু ৯, তাই না? তাহলে এই ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যা যখন আমরা তৈরি করব, তখন যদি আমরা ৯টায় ৯ দেই, তাহলে এর চাইতে কি আর কোনো বড় সংখ্যা কোনোভাবে বানানো সম্ভব? আর কিন্তু বড় সংখ্যা বানানো কোনোভাবেই সম্ভব না, তাই না? তাহলে আমরা কিভাবে করে ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি তৈরি করতে পারি? আমরা এখানে কিন্তু ৯ বার ৯ লিখব। দেখো এই একটি ৯, তারপর হচ্ছে ২টি ৯, ৩টি ৯, ৪টি ৯, ৫টি ৯, ৬টি ৯, ৭টি, ৮টি, ৯টি। দেখো ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯, এখানে কিন্তু ৯ অঙ্কের আমরা কিন্তু সবচাইতে বৃহত্তম সংখ্যাটি তৈরি করে ফেললাম, তাই না? তাহলে এর চাইতে কিন্তু বড় আর কোনো সংখ্যা কোনোভাবেই তোমরা তৈরি করতে পারবে না, তাই না? আচ্ছা, এবারে যখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব, দেখো এখানে বলা হয়েছে ৯ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। তাহলে ক্ষুদ্রতম মানে কি? ক্ষুদ্রতম মানে কিন্তু ছোট। এবার ৯টি অঙ্ককে ব্যবহার করে আমরা কিন্তু সবচাইতে ছোট যে সংখ্যাটি তৈরি করা যায় সেটিকে তৈরি করব। কিভাবে করে আমরা এটিকে তৈরি করতে পারি? দেখো আমরা জানি যে আমরা কিন্তু এবারে ক্ষুদ্র মানে যেহেতু ছোট, আমরা কিন্তু ছোট সংখ্যাটিকে নেওয়ার চেষ্টা করব। আমরা জানি শূন্য থেকে আমরা লক্ষ্য করি, ০ থেকে যদি ৯ পর্যন্ত আমরা লক্ষ্য করি, তাহলে এখানে সবচাইতে ছোট অঙ্ক হচ্ছে কোনটি? সবচাইতে ছোট অঙ্ক হচ্ছে ০, তাই না? কারণ ০-এর চাইতে ছোট কিন্তু আর কোনো অঙ্ক নেই। এখন আমরা যদি এখানে ৯টায় ০ দিই, তাহলে কি এখানে কোনো সংখ্যা হবে? এখানে কিন্তু কোনো সংখ্যাই হবে না, কারণ যদি সবগুলোই ০ থাকে তখন কিন্তু এই সংখ্যার কোনো দাম থাকে না, তাই না? আচ্ছা, যার কারণে আমরা কি করব? আমরা ৮টা ০ দেবো। ৮টা ০ দিয়ে আমাদের এই শূন্যগুলোর জন্য দাম থাকে, সেই জন্য সবার আগে একটা ১ দিব। কেন ১ দেবো? কারণ হচ্ছে এই ০-এর পরে কিন্তু ১ হচ্ছে সবচেয়ে ছোট, তাই না? যার কারণে কিন্তু আমরা একটি ১ দেবো এবং তারপরে ৮টি ০ দিয়ে দেবো। দেখো আমরা শুরুতে একটি ১ দিলাম। এবারে আমাদের যেহেতু মোট ৯টি অঙ্ক দরকার, এখন ১ যেহেতু আমরা এখানে দিয়েছি, আর কিন্তু আরও আমাদের ৮টি অঙ্ক দরকার। এখন আমরা কি করব? ৮টি ০ দিয়ে দেবো, ঠিক আছে? যেমন দেখো ১টি ০, ২টি ০, ৩টি, ৪টি, ৫টি, ৬টি, ৭টি, ৮টি। তাহলে ৮টি ০ দিলে এবং একটি ১ দিলে মোট কিন্তু ৯টি অঙ্ক এখানে হয়ে যায়, তাই না? তাহলে ৯টি অঙ্কের এর চাইতে ছোট কিন্তু আর কোনো সংখ্যা বা কোনো ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু তোমরা তৈরি করতে পারবে না। এটি কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এটি খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবারে যদি আমরা পরবর্তী অঙ্কের কাছে চলে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এরপর আরেকটু নিচে অর্থাৎ ৫ নাম্বার অঙ্কটি লক্ষ্য করি, দেখো এখানে ৫ নাম্বারে বলা হয়েছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে ৭ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। আচ্ছা, আমাদেরকে কি বলা হয়েছে? একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে ৭ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। অর্থাৎ নিচে যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু দুটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। কতে আমরা কিন্তু এখানে দেখো ৭টি অঙ্ক দেখতে পাচ্ছি, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭। আবার খতেও কিন্তু আমরা ৭টি অঙ্ক দেখতে পাচ্ছি। এখন এই প্রত্যেকটি অঙ্ককে আমরা শুধুমাত্র একবার ব্যবহার করতে পারবো, তাই না? এখানে ৭টি অঙ্ককে একবার ব্যবহার করে আমরা প্রথমে সবচাইতে বড় সংখ্যা অর্থাৎ বৃহত্তম সংখ্যা তৈরি করব, তারপরে সবচেয়ে ক্ষুদ্রতম অর্থাৎ সবচেয়ে ছোট যে সংখ্যা সেটি তৈরি করব। আবার এই ক্ষয়ের ক্ষেত্রে প্রথমে আমরা এই প্রত্যেকটি অঙ্ককে একবার ব্যবহার করে আমরা প্রথমে সবচেয়ে বড় সংখ্যাটি তৈরি করব, তারপরে সবচেয়ে ছোট সংখ্যাটি বা ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করব। তাহলে চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি।
বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 5-এর কতে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে 4, 5, 1, 2, 8, 9, 3। এখন এই 7টি অঙ্ককে ব্যবহার করে আমরা কি করব, প্রথমে বৃহত্তম সংখ্যাটি আমরা নির্ণয় করব, তাই না? আমরা প্রথমে লিখে নিলাম বৃহত্তম সংখ্যা। বৃহত্তম মানে কি? বৃহত্তম মানে জানি বড়, তাই না? তাহলে এইটিকে ব্যবহার করে আমরা সবচেয়ে বড় সংখ্যাটি কিভাবে করে নির্ণয় করতে পারি? আমরা বড় সংখ্যা নির্ণয়ের জন্য যে কাজটি করব সেটি হচ্ছে এখান থেকে সবচাইতে বড় অঙ্কটিকে আমরা শুরুতে লিখব। অর্থাৎ আমরা যদি বড় থেকে ছোট আকারে সাজাই তাহলে কিন্তু এখানে সবচাইতে বৃহত্তম সংখ্যাটি মানে সবচাইতে বড় সংখ্যাটি তৈরি হয়ে যাবে। ঠিক আছে? যেমন দেখো এখানের মধ্যে সবচাইতে বড় হচ্ছে 9, আমরা শুরুতে লিখলাম হচ্ছে এখানে 9। তারপরে এর চাইতে বড় হচ্ছে 8, আমরা লিখে দিলাম 8। মানে এরপরে বড় হচ্ছে 8, আমরা লিখে দিলাম 8। এরপরে বড় হচ্ছে কত দেখো, এরপরে আমরা দেখতে পাচ্ছি বড় হচ্ছে 5, আমরা লিখে দিলাম 5। এরপরে আমরা এরপরে দেখো 5 লিখে দিলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি বড় হচ্ছে 4, আমরা লিখে দিলাম 4। এরপরে 4-এর পরে বড় হচ্ছে 3, আমরা লিখে দিলাম 3। এরপরে বড় হচ্ছে 2, লিখে দিলাম 2। এবং এরপরে বড় হচ্ছে 1, আমরা লিখে দিলাম 1। আচ্ছা, এরপরে এখানে কিন্তু কোনো শূন্য নেই, তাই না? দেখো তো আমাদের 7টি অঙ্ক হয়েছে কিনা, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এখানে কিন্তু দেখো আমরা যখন বড় থেকে ছোট আকারে সাজালাম তখন এই জায়গাতে যে সংখ্যাটা আমরা পেয়েছি এটি কিন্তু সবচাইতে বড় সংখ্যা তৈরি করা হয়ে গেল। ঠিক আছে? এর চাইতে বড় কিন্তু কোনো সংখ্যা তোমরা এগুলোকে ব্যবহার করে তৈরি করতে পারবে না। হ্যাঁ, আবার এখন যখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব, দেখো আমরা লিখে নিলাম ক্ষুদ্রতম সংখ্যা। এখন ক্ষুদ্রতম সংখ্যা আমরা কিভাবে তৈরি করব? ক্ষুদ্রতম মানে কি? ক্ষুদ্রতম মানে কিন্তু ছোট। এখন ছোট সংখ্যাটা কিন্তু তৈরি করা একদমই সহজ। আমরা যদি এই যে বৃহত্তম তৈরি করেছি এটার উল্টো করে লিখি, অর্থাৎ এই উল্টো দিক থেকে শুরু করে যদি আমরা এই দিক পর্যন্ত লিখি তাহলে কিন্তু সবচেয়ে ছোট সংখ্যাটি অটোমেটিক তৈরি করা হয়ে যাবে। ঠিক আছে? যেমন দেখো এখানে শুরুতে দেখতে পাচ্ছি, শেষে দেখতে পাচ্ছি 1, আমরা এখানে শুরুতে লিখবো হচ্ছে 1। তারপরে রয়েছে 2, লিখে দিলাম 2। তারপরে 3, এরপরে রয়েছে 4, এরপরে রয়েছে 5, এরপরে রয়েছে 8, এরপরে রয়েছে 9। তাহলে আমরা যখন উল্টো দিক থেকে লিখলাম তখন কিন্তু অটোমেটিক এখানে সবচেয়ে ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট সংখ্যাটি তৈরি করা হয়ে গেল। দেখো কত সহজ অঙ্কগুলো। এরপরে যদি আমরা খতে লক্ষ্য করি, এখানে দেখো খতে যে সংখ্যাগুলো বা অঙ্কগুলো দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে 4, 0, 5, 3, 9, 8, 7। এখন এগুলোকে ব্যবহার করে সবচেয়ে বড় বা বৃহত্তম সংখ্যাটি আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আমরা শুরুতে লিখলাম বৃহত্তম সংখ্যা। বৃহত্তম নির্ণয়ের নিয়ম হচ্ছে কি, আমরা যদি বড় থেকে ছোট লিখি তাহলেই কিন্তু বৃহত্তম সংখ্যা তৈরি করা হয়ে যাবে, তাই না? তাহলে এখানে সবচেয়ে বড় কোনটা? 9। তাহলে আমরা এখানে লিখে দিলাম 9। 9-এর পরে বড় হচ্ছে 8, আমরা লিখে দিলাম 8। এরপরে বড় হচ্ছে 7, লিখে দিলাম 7। 7-এর পরে বড় হচ্ছে এখানে 5, আমরা লিখে দিলাম 5। এরপরে 5-এর পরে বড় হচ্ছে 4, আমরা লিখে দিলাম 4। এরপরে বড় হচ্ছে 3, লিখে দিলাম 3। এরপরে বড় হচ্ছে 0, আমরা লিখে দিলাম 0। আচ্ছা দেখো তো 7টি অঙ্ক হয়েছে কিনা, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে প্রত্যেকটি অঙ্ক কিন্তু আমরা এখানে ব্যবহার করে আমরা কিন্তু সবচাইতে বড় সংখ্যা বা বৃহত্তম সংখ্যাটি তৈরি করে ফেললাম। এবারে যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করি আমরা কিভাবে করব? ঠিক আগের মতোই। দেখো আমরা যদি উল্টো দিক থেকে লিখি তাহলে কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করা হয়ে যাবে। তবে এই জায়গাতে কিন্তু একটি বোঝার বিষয় আমাদের রয়েছে, সেটা হচ্ছে কি, আমরা যদি উল্টো দিক থেকে লিখি তাহলে সর্বপ্রথম কি লিখতে হবে আমাদের? 0। কিন্তু আমরা যদি এই শূন্যটাকে শুরুতে লিখি তাহলে কি এই শূন্যের কোনো দাম থাকবে? না বন্ধুরা, কোনো দাম কিন্তু থাকবে না, কারণ আমরা জানি যে কোনো সংখ্যার শুরুতে যদি শূন্য থাকে সেই শূন্যের কিন্তু কোনো দাম থাকে না। তো এই জন্য আমরা কি করব, এখন এই শূন্যের যদি দাম না থাকে তাহলে তো সংখ্যা হয়ে যাবে 6টি, তাই না? একটি যদি বাদ পড়ে যায় তখন 6টি হয়ে যাবে না? এই জন্য আমরা কি করব, এই শূন্যের যেন দাম থাকে এই জন্য এই শূন্যটাকে আমরা দ্বিতীয়তে লিখবো, মানে 2 নম্বরে লিখবো। তাহলে শূন্যের আগে রয়েছে কে? 3। এই 3কে আমরা শুরুতে লিখবো। দেখো 3কে যদি শুরুতে লিখি, হ্যাঁ 3-এর তো দাম রয়েছে। আচ্ছা 3কে আমরা শুরুতে লিখলাম। আচ্ছা দেখো আমরা 3কে প্রথমে এখানে কি করলাম, শুরুতে লিখে দিলাম আমরা 3। হ্যাঁ আমরা এখানে লিখে দিলাম হচ্ছে 3। এরপরে 3-এর পরে লিখবো হচ্ছে আমরা এই শূন্যটাকে যদি আমরা 3-এর পরে লিখি বা যে কোনো সংখ্যার পরে লিখি তখন কিন্তু এই শূন্যটার দাম থাকে। ঠিক আছে? একদম শুরুতে থাকলে কিন্তু সেই শূন্যের কোনো দাম থাকে না। এখন আমরা কি করবো, দেখো এখন আমরা ঠিক আগের নিয়মে এইখান থেকে শুরু করে উল্টো দিক পর্যন্ত লিখবো। কিন্তু দেখো এখানে রয়েছে 4, তারপরে রয়েছে 5, তারপরে রয়েছে 7, 8, 9, তাই না? তাহলে এই দেখো এইখানে যে সংখ্যাটা আমরা তৈরি করলাম এখানে কিন্তু এই শূন্যের দাম থাকলো এবং এটি কিন্তু সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করা হয়ে গেল। ঠিক আছে? আশা করি সকলে তোমরা খুবই সুন্দরভাবে এই বিষয়টি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা যদি এবারে সবার নিচে অর্থাৎ 6 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দেখো আমরা কিন্তু এখানে একটি সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? এখন বলা হয়েছে এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। অর্থাৎ আমরা এখানে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছি, দেখো এই অঙ্কগুলোকে বিপরীতভাবে আমাদের সাজাতে বলা হয়েছে। অর্থাৎ এই উল্টো দিক থেকে আমরা লিখতে লিখতে কিন্তু এই পাশে আসবো, তাই না? অর্থাৎ উল্টোভাবে কিন্তু আমরা এটিকে সাজাবো। আচ্ছা তারপরে উল্টো দিক থেকে সাজালে বা বিপরীতভাবে সাজালে যে সংখ্যাটি হয়
তা কথায় প্রকাশ করো। অর্থাৎ এটিকে কিন্তু আমাদের কথায় লিখতে বলা হয়েছে, তাই না? তাহলে চলো আমরা এটিকে যদি একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 6 নম্বরে যে সংখ্যাটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে কি, দেখো 7 3 4 5 5। এখন আমাদের প্রথমে কিন্তু এটিকে বলা হয়েছে বিপরীতভাবে সাজাতে, তাই না? তাহলে আমরা লিখলাম হচ্ছে বিপরীতভাবে সাজালে পাই। আমরা যদি বিপরীত মানে কি উল্টো দিক থেকে যদি সাজাই তাহলে কি পাই, 5 5 4 3 7। দেখো আমরা কিন্তু এখানে লিখলাম 5 5 4 3 7, অর্থাৎ বিপরীতভাবে সাজালে পাই 5 5 4 3 7। এখন এইভাবে সাজানোর পর আমরা যে সংখ্যাটি এখানে পেয়েছি এই সংখ্যাটিকে কিন্তু এখন আমাদের আবার কথায় লিখতে বলা হয়েছে, তাই না? তাহলে এই সংখ্যাটি কত আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, এটি হচ্ছে কত, দেখো আমরা যদি হাজারের ঘরটাকে একটু চিহ্নিত করি, একক দশক শতক হাজার, আমরা জানি হাজারের ঘরের আগে একটু কমা দিতে হয়, তাই না? এবং আমরা হাজারের ঘরের আগে কমা দিলে আমরা দেখতে পাচ্ছি এখানে হাজারের ঘরে রয়েছে 55, তাই না? অর্থাৎ আমরা বলতে পারি হচ্ছে 55,437, তাই না? আমরা এটিকে কি বলতে পারি, 55,437। এখন এটিকে যদি আমরা কথায় লিখি, দেখো আমরা নিচে লিখেছি কথায়। কথায় আমরা কিভাবে লিখলাম, 55,437। তাহলে এইভাবে করে কিন্তু আমরা এই অঙ্কটিকে খুবই সহজে সমাধান করতে পারি। আশা করি আজকের সম্পূর্ণ অঙ্কগুলো তোমরা খুব সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।